ওরিয়েন্টেশন মানে কি বলবো বলো তো, মানে এই যে একটা এসপিডি আছে, এর ভিতরেও কিন্তু দেখো সেলস এর ভিতরে যেমন সাবসেলস আছে, সাবসেলস এর ভিতরে কিন্তু অরবাইটালস আছে। তো এখানে একটা আছে, প্রথমে একটা লিখে দিলাম এস এর জন্য, যখন প্রিন্সিপাল তোমার অ্যাজিমুথালের সমান 0, যখন আমাদের কি বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন ভ্যালু 1, তখন তো আমরা লিখে দিচ্ছি -1 0 +1। যখন অ্যাজিমুথালে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 2, তখন লিখবো আমাদের -2 -1 0 +1 +2। দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9টা। আমরা বলছিলাম স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11-তে। আগের ক্লাসে জাস্ট আমরা কমপ্লিট করেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেখানে আমরা দেখেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হয় সেটা আমরা n দিয়ে ডিনোট করি, আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা l দিয়ে ডিনোট করি। এবং যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা ছিল সেখান থেকে আমরা আলাদা আলাদা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয় উইথ রেসপেক্ট টু SPDF, এইগুলো আমরা ডিসকাস করেছিলাম। চলো একটু জাস্ট রিক্যাপচুলেট করে নিই, জাস্ট আরেকবার আমরা দেখে নিই কি কি কোয়ান্টাম নাম্বার ছিল। প্রথম যে কোয়ান্টাম নাম্বারটা ছিল সেটাকে আমরা বলছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমি শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে। সেকেন্ড যে কোয়ান্টাম নাম্বারটা ছিল সেটাকে আমরা বলছি আজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর যে কোয়ান্টাম নাম্বার যেটা আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর দি লাস্ট যেটা রিসেন্টলি ডিসকভার হয়েছে সত্যি কথা বলতে, কারণ পরে তোমাদেরকে বলবো যে কেন, সেটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। যদি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি তাহলে আমরা কি যেটা স্মল এন দিয়ে ডিনোট করি, অ্যাজিমুথালকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি, ম্যাগনেটিককে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এস দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এতদূর পর্যন্ত মোটামুটি আমরা করেছিলাম। এবং যেটা আগের ক্লাসে আমার বলা হয়নি, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি তুমি বলতে চাও যে একটা ইলেকট্রনস বা একটা অ্যাটমসের কোন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সটাকে ডিটারমাইন করে, তাহলে আমি বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ডিটারমাইন করে কতটা সাইজ। কারণ তোমরা জানো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে ডিনোট করা হয়, এবং এইটা হচ্ছে কতগুলো আমাদের সেলস আছে যেমন কে এল এম এন, যার ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, কারো একজনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তার মানে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হবে তার সেকেন্ড সেল আছে, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হবে তার সেকেন্ড সেল নেই, তার অনলি ফার্স্ট সেল আছে। তাহলে অলওয়েজ যার সেকেন্ড সেল আছে তার বেশি হবে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে এন এর ভ্যালু যত বেশি হবে তত তার সাইজ বেশি হবে। এটা হচ্ছে প্রথম কথা। যদি বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এটা অনেকটা সাইজের মতনই বাট একটুখানি আলাদা, একটু সেফটা ডিটারমাইন করে। যখন আমরা বলে দেই দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন দুজনেই 2 হয় বা 3 হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন সেম হলো, তখন কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি তার আলটিমেটলি কেমন সেটটা হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। যদি বলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তো এইটা হচ্ছে আমাদের যেটা ডিটারমাইন করে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, ঠিক আছে। ওরিয়েন্টেশনটাকে ডিটারমাইন করে যে কি ওরিয়েন্টেশন এই জিনিসগুলো হচ্ছে। আর যখন স্পিন কোয়ান্টাম নাম্বারের কথা বলবো তখন এটা যেটা ডিনোট করে সেটা হচ্ছে আমাদের স্পিনিং, মানে কোন দিকে স্পিন হচ্ছে, মানে ক্লকওয়াইজ হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে। তো এতদূর অবধি আমাদের মোটামুটি বেসিক ডেসক্রিপশন ছিল। আচ্ছা, এবার তোমাদেরকে করতে হবে কি একটা এক কাজ করো, আগে আমি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের আগের দিন আমরা কি করেছিলাম যে কেমন কি অরবাইটালস হয়, যেমন এখানে আমরা দেখেছিলাম যেমন এদের কে এল এম এন হয়, তেমনই এদের এস পি ডি এফ হয়। এবার তোমরা যদি নর্মাল জিনিসে যাও তাহলে আমি বলতে পারি, এখানে যদি আমি একটা বক্স করি, তাহলে এখানে যদি আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এল লিখি, এখানে যদি আমি এল লিখি, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যখন ভ্যালু হবে A1, তখন এল এর ভ্যালু কি হয়ে যাবে, তখন এল এর ভ্যালু যে ভ্যালুটা সেটা কি হয়ে যাবে, দেখো এখানে একটা আলাদা, আর এখানে নেম অফ সাব সেল লিখে দিলাম, ঠিক আছে। নেম অফ সাব সেল লিখে দিলাম, এইখানটায় লিখে দিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের, এটা আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের নেম অফ সাব সেল লিখলাম। তাহলে তোমরা কি জানো, এটা তাহলে আমি সেল নাম লিখছি, সেলের নেম, সেল নেম। দেখো তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে দেখো প্রথমে আমাদের যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা ডিটারমাইন করছে কি সেলস আছে, মানে কে এল এম এন, সেটা হচ্ছে আমাদের সেলস, কে এল এম এন এগুলো হচ্ছে সেলস। তারপর সেলসের ভিতরে কি কি সাব সেলস আছে, ঠিক আছে, সেইগুলো ডিটারমাইন করছে এসপি ডিএফ, ঠিক আছে। আপাতত এইটুকুই, তখন যখন স্পিন ম্যাগনেটিকে যাবো তখন আবার আসবো এখানে। আচ্ছা, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়, তার মানে জানো তোমাদের সেল হচ্ছে কে, আর যেখানে এল এর ভ্যালু হয়ে যাবে 0,
কারণ সবসময় মনে রাখবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সবসময় 1 থেকে শুরু হয়, আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সবসময় 0 থেকে শুরু হয়। তো 0 এর জন্য এখানে যে সাবসেলটা হবে সেটা হচ্ছে s, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের ফার্স্ট। যদি আমি সেকেন্ড কোয়ান্টাম নাম্বারের কথা বলি, কোয়ান্টাম নাম্বার যখন 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 2, তার মানে যেখানে জানি l কে l, তো এইখানে আমাদের কিন্তু 0 হবে এবং 1 হবে, ঠিক আছে? 2 দেখো 2 তো 0 এন্ড 1, তো এইখানে আমাদের s থাকবে আর p থাকবে, বোঝা গেল? সেকেন্ড, যদি 3 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কথা বলি, তার মানে আমি এম সেলের কথা বলছি, তার মানে এখানে থাকবে 0 1 2, তার মানে এখানে থেকে এস পি ডি তিনজনই থাকবে, ঠিক? আর যদি আমি 4 নম্বরের কথা বলি, তখন এটা হয়ে যাবে এন, যখন হয়ে যাবে 0 1 2 3, তার মানে হয়ে যাবে এস পি ডি এফ, চারজনই কিন্তু আমাদের এখানে থেকে যাবে। মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 হচ্ছে তখন তার এল এর ভ্যালু কি কি পসিবল, 0 1 2। যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র এল এর ভ্যালু 0ই পসিবল, কোনো ধরনের 1 2 3 4 ভ্যালু এসব পসিবল না কিন্তু, হ্যাঁ, বোঝা গেল এইটুকু। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 3 অবধি হতে পারে, এর থেকে বেশি হতে পারে না, কারণ তোমরা জানো এসপিডিএফ অবধি আমাদের আপাতত এক্সিস্ট করে। আর তোমাদের আরেকটা কথা অ্যাডিশনালি বলে দিই, যে জি ধরনের একটা সাবস্টেন্স আছে সেটা এক্সিস্ট করে, বা তোমাদের এখন সিলেবাসে নেই, তাই জন্য সেগুলো আমি কিন্তু এখানে কভার করব না, বাট তোমরা এক্সট্রা নলেজের জন্য অন্য কোনো জায়গা থেকে একটুখানি পড়ে নিতে পারো। আচ্ছা, যাই হোক, এতদূর আমরা মোটামুটি করেছিলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে, এবং আমরা জানি এস এর ক্যাপাসিটি হচ্ছে 2টো, পি এর ক্যাপাসিটি হচ্ছে 6টা, ডি এর ক্যাপাসিটি হচ্ছে 10টা, আর এফ এর ক্যাপাসিটি হচ্ছে 14টা। তুমি একটা ভালো করে যদি লক্ষ্য করো, এস এ 2টো, এস তে তোমার এখানে 2টো, পি তে 6টা, এখানে 2টো, পি তে 6টা, এখানে 10টা, এখানে। তুমি যদি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, দেখো তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, এখানে 2টো, তাহলে টোটাল নাম্বার 2টো, এখানে দেখো টোটাল নাম্বার 8টা, সেকেন্ড অরবিটে 3 নম্বর সেলে টোটাল 18টা, আর 4 নম্বর অরবিটে টোটাল হচ্ছে 32টা। সেই বোরের ইলেকট্রনিক কনফিগারেশন মনে আছে, 2n স্কয়ারে বোর বলেছিল যে 2n স্কয়ারে যদি আমরা কোনো একটা অরবিটের ইলেকট্রন ক্যাপাসিটি জানতে চাই, কোনো একটা সেলসের ইলেকট্রন ক্যাপাসিটি জানতে চাই, তাহলে আমাকে 2n স্কয়ার করতে হবে, যেখানে n হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। তো দেখেছো এরকম ভাবে যদি তোমরা করো, তখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 1 হবে, তখন দেখো 2n স্কয়ারে যদি 1 দাও তখন থেকে কিন্তু 2ই আসবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর যখন ভ্যালু 2 হবে তখন দেখবে 8ই আসবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যখন 3 হবে তখন কিন্তু থার্ড সেলে কিন্তু 18 আসবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু যখন 4 হবে তখন কিন্তু 4 নম্বর অরবিট, যেখানে আমরা 32টি ইলেকট্রন ক্যাপাসিটি হবে, এবং সো অন বাড়তে থাকবে, ঠিক আছে? এতদূর অবধি মোটামুটি তোমাদের হলো, ওকে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমরা আসবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে, ঠিক আছে? এবার আমরা কি আসবো, একটু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে আসবো, এবং সেইখান থেকে আমরা আলাদা আলাদা দেখবো। এবার আমি জাস্ট এক কাজ করছি, এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করে করতে চাইছি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে আমরা একটু ওরিয়েন্টেশনের কথা বলতে চাই। ওরিয়েন্টেশন মানে কি বলবো বলো তো, মানে এই যে একটা এসপিডি আছে, এর ভিতরেও কিন্তু দেখো সেলসের ভিতরে যেমন সাবসেলস আছে, সাবসেলসের ভিতরে কিন্তু অরবিটালস আছে, ঠিক আছে? সেলসের ভিতরে যেমন সাবসেলস আছে, সাবসেলসের ভিতরে কিন্তু অরবিটালস আছে। এই অরবিটালস গুলো কি, এইখানে দেখো। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছে, যদি আমি বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যদি তোমাদেরকে বলা হয়, তার মানে তোমাদেরকে একটা জিনিস এটাখানে বলার চেষ্টা করছে, যে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা অরবিটালস এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2টো হবে, এবং নাম্বার অফ অরবিটালস পার সাবসেল দ্যাট ইজ ইকুয়াল টু n স্কয়ার। তাহলে নাম্বার অফ অরবিটালস ইন এ সেল ইকুয়াল টু n স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে, তার মানে যদি আমি ফার্স্ট সেলের কথা বলি, তার মানে আমি কে সেলের কথা বলছি, তাহলে n স্কয়ারে যদি 1 দাও, তার মানে এখানে দেখো 1 আসছে, ঠিক আছে? একটাই অরবিটালস আছে, ঠিক, ওকে। যদি আমি সেকেন্ড অরবিটালের কথা বলছি, তো এই সরি সেলসের কথা বলছি, তখন এখানে l আছে, মানে n এর জায়গায় যদি 2 দাও তাহলে 2 2 4, চারটে অরবিটাল আছে। থার্ড এর সিমিলারলি যদি করো, তাহলে কিন্তু এখানে আসবে 9টা। আর 4 নম্বর যদি করো সিমিলারলি n এর, তাহলে এখানে আসবে তোমার 16টা, ঠিক আছে? এতদূর অবধি হলো। তাহলে আমি একটা জিনিস দেখছি, যে এস যখন আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তখন শুধু এস আছে, এবং এখানেও সাব অরবিটালস একটাই আছে। তার মানে আমি বলতে পারি যে এস যে অরবিটালটা, এস যেই অরবিটালটা, এর এটাই অরবিটাল, এটাই সাব অরবিটাল, মানে এসটাই সাবসেল, এটাই অরবিটাল, মানে এটা ইটসেলফ অরবিটাল এন্ড ইটসেলফ আ সাবসেল, ঠিক আছে? মানে এটাই সাবসেল, এটাই সাব অরবিটাল, ঠিক আছে? এস এর কথা বাদ দাও। যখন আমি পি তে আসছি, দেখো এইখানে যখন আসছি,
দেখো এখানে টোটাল আছে 4টে। দেখো এখানে কি কি আছে, এস আছে আর পি আছে। দেখো সেকেন্ড কোয়ান্টাম নাম্বারের কথা বলছি, সেকেন্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কথা বলছি। দেখো এস আছে আর পি আছে, টোটাল মিলে বলছে 4টে অরবিট আছে, তার মানে নিশ্চয়ই এস আর পি মিলিয়ে 4টে আছে। তা আমি তো জানি এস এর একটা, তার মানে পি এর নিশ্চয়ই 3টে আছে। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে পি যে অরবিটালটা আছে না, পি যে সাবসেলটা আছে, পি যে সাবসেলটা আছে এর 3টে অরবিটাল আছে। এই অরবিটাল গুলো কি কি না, আমরা বলি পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে, দেখো তাহলে ম্যাচ হয়ে গেল একটা এস, পি এর পি এক্স, পি ওয়াই, পি জেড, টোটাল হচ্ছে আমাদের 4টে। ঠিক আছে, সিমিলারলি দেখো 3 নম্বরের জন্য আমাদের কিন্তু 9টা হয়েছে। দেখো এখানে এস, তো এস এর তো আমার 3 নম্বরের কথা বলছি, তো এস এর তো আমার একটা আছে, তো একটা মিলে গেল। পি এর এখনই আমরা দেখেছি 3টে আছে, তো 3টে মিলে গেল। তার মানে আর কটা বাকি থাকছে, টোটাল আমার 9টা আছে। তার মানে এইখানে 3 আর 1 4 হচ্ছে, আর 9 থেকে 4 মাইনাস করলে আমাদের আছে 5টা। তার মানে এই যে ডি অরবিটালসটা আছে, ডি এর মোট 5টা অরবিটাল আছে, সেটার নামগুলো হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড এক্স, ডি জেড স্কোয়ার, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওয়াই ডি এর 5টা অরবিটাল, ডি এর 5টা অরবিটাল। দেখো এখানে 5টা, 6টা 7টা 8টা আর এখানে 9টা মিলে গেল। সিমিলারলি এফ এ এইখানে দেখো টোটাল আমাদের সাবসেট, টোটাল আমাদের অরবিটাল হচ্ছে 16টা। 16টা তাহলে কি করে হবে না, এস এর তো আমার কাছে একটা আছে, যে পি এর তো তাহলে স্যার 3টে আছে, ডি এর তো তাহলে আমাদের 5টা আছে, তাহলে আর কটা বাকি থাকছে, এখানে কত আছে 8 আর এখানে 9, তাহলে 16 থেকে যদি 9 মাইনাস করো তাহলে আসে 7। তার মানে এই যে এফ অরবিটালে এর 7খানা সাব অরবিটাল আছে, যেটা টোটালটা মিলিয়ে আমাদের কিন্তু টোটাল কটা জানো 16 আমাদের অরবিটালস কিন্তু ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ভাগ করি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে। এবং যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এবার আমরা ক্লাসিফাই করি উইথ রেসপেক্ট টু নাম্বার, এগুলো তো ছিল উইথ রেসপেক্ট টু, যেমন আমাদের এখানে সাবসেল থেকে অরবিটাল ছিল। ঠিক আছে, অরবিটাল তাহলে কি কি হলো, যেমন এইখানটা যদি আমি তোমাকে লিখে দিই, যদি এস এর বলি এস এর শুধু এস, পি এর যদি বলি পি এক্স, পি ওয়াই, পি জেড, যদি আমি ডি এর বলি তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। আনফরচুনেটলি এফ এর যে সাব অরবিটালস তার কোনো নাম আপাতত আমার কাছে নেই, তাই জন্য ওইটা তোমাকে আমরা এখন বলা যেতে পারছি না। ঠিক আছে, তবে আমি সেরকম কোনো বইতে খুঁজে পাইনি আপাতত, ইভেন যদি পেয়েও থাকি তোমাদের সিলেবাসে এটা কভার করে না, তাই জন্য আমি এখানে এটা কোনোভাবেই ডিসকাস করবো না। শুধুমাত্র তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড, আর এদিকে ডি এর হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এইটুকু অবধি তোমাদের লাগবে। আচ্ছা, এবার তো এইগুলো তো হয়ে গেল আমাদের অরবিটালের বেসিসে। এবার এই যে আমাদের নাম্বারিং বেসিসে হয়েছিল, এই নাম্বারিং বেসিসটাকে আমরা একটুখানি এক্সটেন্ড করব। এই নাম্বার বেসিসটাকে আমরা একটুখানি এক্সটেন্ড করব। এইখান থেকে আমি এক্সটেন্ডটা করে দিচ্ছি, এখানটা আমি ইরেজ করে দিলাম। নাম্বার বেসিসে যদি তুমি এক্সটেন্ড করো, আচ্ছা এখানটা আমি বাদ দিচ্ছি, আর একবার আমি লিখে দিচ্ছি। তাহলে আচ্ছা এর এখানে যদি আমি নেম অফ সাবসেল, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে শুধু এস ছিল, এখানে এস আছে, পি আছে, যেটা এটার সাথে এটা, এখানে আছে এস পি, এটার সাথে ডি, এখানে আবার এস, এখানে পি, এখানে ডি, এখানে জন্য এফ। ঠিক আছে, এত দূর অবধি হলো। এবার আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যাব। এম, এম এর ভ্যালু, এম এর ভ্যালু রেসপেক্ট, আচ্ছা দাঁড়াও বললে হবে না, এম এর, আচ্ছা এম এর ভ্যালু বলবো না, এখানে এম এর ভ্যালু বলবো না, টোটাল নাম্বার অফ অরবিটাল। ঠিক আছে, তো এস এর তো একটাই সাব অরবিটাল হতে পারে। ঠিক আছে, করে দিলাম। এস এতে এখানে একটা, পি এতে এখানে 3টে, যেটা এখানে ডিসকাস করেছি। এস এতে এখানে একটা, পি এতে 3টে, ডি এতে কটা 5টা হয়ে গেল। তাহলে এখানে টোটাল নাম্বারটা কত হলো, টোটাল নাম্বার এখানে টোটাল আমাদের সাব অরবিটাল একটা হলো, এখানে টোটাল 4টে হলো, যেটা আমাদের এন স্কয়ারটা ডিটারমাইন করছে। এখানে টোটাল আমাদের হয়ে গেল 9টা, আর এখানে হয়ে গেল একটা, 3টে, 5টা আর 7টা, টোটাল হয়ে গেল আমাদের 16খানা অরবিটাল। ঠিক আছে,
এবার যদি তুমি এদের নাম বলো, নাম বলে তোমাদের মোটামুটি লিখে নাও। এবার যদি আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, প্রিন্সিপাল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যদি আমি ভ্যালু বলি, যদি আমি ডিসকাস করতে চাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, তাহলে দেখো এটা একটুখানি আলাদা টাইপের জিনিস। এখানে আমি আরেকবার এল এর ভ্যালুটা লিখছি, দিয়ে এখানে এম এর ভ্যালুটা লিখছি। দেখো যখন এল এর ভ্যালু হয়ে যাবে 0, তখন এম এর ভ্যালু হয়ে যাবে 1, কারণ একটাই মাত্র এক্সিস্ট করছে। যখন এল এর ভ্যালু হয়ে যাবে 0, এখানে 1, এখানে যখন এল এর ভ্যালু 1, তখন এখানে দেখো 1 তো এখানে কি করবে, প্লাস মাইনাস থেকে প্লাসে যাবে, মানে দেখো এইটা 1 আছে, তার মানে তুমি এখানে লিখবে -1, তারপর 0, তারপর +1। দেখো 1 2 3 4 মোট 4টে অরবিট এইভাবে করবে। দেখো এইখানে একটা আছে, প্রথমে একটা লিখে দিলাম এস এর জন্য, যখন প্রিন্সিপাল তোমার অ্যাজিমুথালের সমান 0, যখন আমাদের কি বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন ভ্যালু 1, তখন তো আমরা লিখে দিচ্ছি -1 0 +1। যখন অ্যাজিমুথালের কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 2, তখন লিখবো আমাদের -2 -1 0 +1 +2। দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9টা, দেখো সব দিকে মিলে যাবে, এর 5টা এইরকম 5টা, ঠিক আছে। তেমনই এখানে আবার 0 1 2 3, তাহলে এখানে 0 এর জন্য 1, এখানে 1 এর জন্য +1, আচ্ছা মাইনাস থেকে শুরু করবে, -1 0 +1, এখানে 2 এর জন্য -2 -1 0 +1 +2, আর এইটার জন্য আমি এখানে লিখে দিচ্ছি -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে দেখো 4টে 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15 16। কোয়ান্টাম নাম্বার যদি বলো ওরিয়েন্টেশনের দিক দিয়ে ভাগ করতে গেলে আমরা এইভাবে ডিসকাস করি। ফার্দার তোমাদের যে ক্যালকুলেশনস গুলো থাকবে সেটা আমরা পরের ভিডিওতে মানে কভার করা হবে। আজকের পর্যন্ত এই ভিডিওতে এতটা পর্যন্ত থাকলো, এই এতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো করে করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।